নির্বাচিত সরকারের ৩ মাসের মাথায় দেশের শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার কর্মসংস্থানের দুয়ার খুলছে। এবছরই ৬,০০০ কর্মী নেয়ার প্রক্রিয়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। চলতি সপ্তাহে ঢাকা সফর করেছেন কাতারের শ্রমমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশিদের অন্যতম গন্তব্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুতই খোলার সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবী। রাজধানীর বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্বপ্নবাজ তরুণদের এই উপচে পড়া ভিড়। গন্তব্য মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক দেশ সংযুক্ত আরব আমিরাত। দুবাই ট্যাক্সি কোম্পানিতে চাকরি নিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চান এসব তরুণ। আরব আমিরাতের বৃহৎ ট্যাক্সি কোম্পানিটি এবছর ৬,০০০ বাংলাদেশি ড্রাইভার নিয়োগ দিবে। পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক চালকের আগামী মাসেই দেশটিতে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ। আমি একজন বাংলাদেশি হিসাবে আমাদের বাংলাদেশি লোক নিয়ে যেন দুবাইতে ভালো সব কিছু মিলিয়ে যেন রাখতে পারি এবং যেন এরা ভালো ইনকাম করে, এটাই আমরা চাই। এখন আমরা ১২০ জন লোক নিয়ে যাচ্ছি। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী গত ৩ দিন ঢাকায় ব্যস্ত সময় পার করে ঢাকা ছেড়েছেন কাতারের শ্রমমন্ত্রী। সফরকালে বাংলাদেশের ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান এবং ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এদিকে সম্প্রতি মালয়েশিয়া সফর করে দেশটির শ্রমবাজার খোলার ব্যাপারে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, দ্রুত সময়ের এই সফলতার পেছনে কৃতিত্ব সবার। তবে সর্বনিম্ন খরচে দক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছে সরকার। তারা যখন নিয়ত করে দেশের বাইরে যাবে তখন সে একটা এজেন্সির দ্বারস্থ হয়। তখন এজেন্সি তাদেরকে ভিসার কথা বলে, বাইরে পাঠানোর কথা বলে একেবারে অতিরিক্ত একটা টাকা আদায় করে এবং অনেক ক্ষেত্রে পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের হয়রানি। তো পাসপোর্ট সহ বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে একটা অন স্টপ সার্ভিস দেওয়া যায় কিনা সেটি আমরা ভাবছি। বিগত সময়েও বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমিক পাঠানোর সুযোগ এসেছিল, তবে সিন্ডিকেটের কারণে তা আলোর মুখ দেখেনি। বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রীর আশ্বাস, অসাধু এজেন্সিগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত অভিবাসন ব্যয়, এটাকে কিভাবে কমিয়ে আনা যায় এটি আমরা ভাবছি। ২ নম্বর হচ্ছে আমাদের এখানে যারা যাচ্ছে তারা যেন যে একটা ভালো কাজ পায়, ভালো বেতন পায়, সেজন্য তাদেরকে স্কিল একটা ন্যূনতম ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পাঠানো। দেশে ও বিদেশে ১ কোটি কর্মসংস্থান তৈরির যে প্রতিশ্রুতি বর্তমান সরকারের, তা বাস্তবায়নে অসাধু চক্রকে সুযোগ দেওয়ার অবকাশ নেই বলেও সতর্ক করেন তিনি। আমরা চেষ্টা করছি এটাকে বন্ধ করার। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।